মসজিদের বাইরে রাখা ড্রাম থেকে যে যার মতো প্লাস্টিকের গ্লাস নিয়ে দাঁড়িয়ে যাচ্ছেন লাইনে। প্রান্তের শুরুতে দাঁড়িয়ে এক একজনের গ্লাসে শরবত ঢেলে দিচ্ছেন স্বেচ্ছাসেবী। তার কাছ থেকে শরবত নিয়ে গোল হয়ে বাইরে কিংবা ভেতরে বসে যাচ্ছেন ৬ জন। বড় একটি পাত্রে এসব রোজাদারের কাছে খাবার পৌঁছে দিচ্ছেন আরেক স্বেচ্ছাসেবী। এভাবে অপেক্ষা মাগরিবের আজান পর্যন্ত। এরপর অন্তত ১৫ মিনিট ধরে চলে ইফতার। রমজান জুড়ে আসরের নামাজের পর থেকেই বর্ণিত চিত্রে দেখা যায় রাজধানীর গুলশানের আজাদ মসজিদে। সেখানে রোজ ৬ থেকে ৭ হাজার মানুষ ইফতার আয়োজনে শামিল হন বলে জানিয়েছেন মসজিদ কমিটির এক সদস্য। ইফতারি হিসেবে খেজুর, পানির বোতল ও শরবতের সঙ্গে নিয়মিতই দেওয়া হয় বিরিয়ানি জাতীয় খাবার। মসজিদ কমিটির ব্যবস্থাপনায় সুশৃঙ্খলভাবে প্রতিদিনই সম্পন্ন হয় ইফতার আয়োজন। প্রতিদিন বিকেলের পর থেকেই মসজিদ প্রাঙ্গণে জড়ো হতে থাকেন নানা প্রান্তের মানুষ। তাদের কেউ পথচারী, কেউ বা শ্রমজীবী, কেউ আবার দূর দূরান্ত থেকে আসেন শুধু ইফতার আয়োজনে শামিল হতে। ইফতারে অংশ নেওয়া অনেকের ভাষ্য, এমন আয়োজন শুধু খাবার দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি ভ্রাতৃত্ব ও সহমর্মিতার অনন্য এক উদাহরণ। খুব সুন্দর রোজার কার্যক্রম খুব সুন্দর, বেশ ভালোই লাগছে। রমজান মাস, পবিত্র মাস, সবাই মিলে একসাথে পরিবারে সবাই ইফতার করছে, ভালোই লাগছে। মানে আমরা ৬ জন আছি আপাতত। না, এভাবে আমাদের সবসময় খাওয়া হয় আমাদের পরিবার। কোথা থেকে এসেছেন? আমরা বনশ্রী থেকে এসেছি। ভালো লাগে, সবাই মিলেমিশে ইফতার করে অনেক মানুষ ভালোই লাগে। গ্লাস পেতে কি কষ্ট হয়ে যায় মাঝে মাঝে? হ্যাঁ, মাঝে মাঝে তো পাওয়াই যায় না। জি, মাঝে মাঝে গ্লাস পাওয়া যায় না। এখানে ইফতার কি আজকে প্রথম করছেন না এর আগে করেছেন? না, এর আগে করছি। কেমন এখানকার ইফতার? ভালো ভালো, জি। এক এক দিন এক একটা দেয়, বিরিয়ানি দেয়, খিচুড়ি দেয়, এক এক দিন এক একটা দেয়, ভালো। হ্যাঁ, আয়োজকরা জানান রমজান জুড়ে প্রতিদিনই ৬ থেকে ৭ হাজার মানুষের জন্য এই ইফতারের ব্যবস্থা করা হচ্ছে। ভবিষ্যতেও এমন মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে। আমাদের এখানে প্রতি বছরই ইফতারের ব্যবস্থা করা হয়। প্রতি বছরই আগের বছরতে প্রতি বছর লোক দেখা যাচ্ছে বেশি হচ্ছে। এবার যেমন ৬ থেকে ৭ হাজার লোক প্রতিদিন ইফতারি করতেছে। আমরা প্রতিদিন ইফতারি করার জন্যে কোনো দিন তেহেরি, কোনো দিন মোরগ পোলাও, বেশিরভাগই মোরগ পোলাও দিয়ে আমরা করাচ্ছি। এটার কারণ হচ্ছে যে অনেক লোক আছে যারা চাকরি করে, তারা বাসায় যে ধরতে পারে না, কারণ ট্রান্সপোর্টের প্রবলেম। সে কারণে আমরা এখানে ইফতারের ব্যবস্থা করি। যাওয়ার পথে এখান থেকে ইফতারি করে মাগরিবের নামাজ পড়ে তারপরে যায়। প্রতিদিন আমরা ৬-৭ হাজার লোকের ব্যবস্থা করতেছি এবং আলহামদুলিল্লাহ এর জন্য আমাদের কোথাও যাওয়া লাগে না। যারা এখানে নামাজ পড়ে নিয়মিত মুসল্লি, ওনাদেরাই একদিনের খরচ বহন করে। একদিনে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকা লাগে। এ পুরোটাই ওনারা এক একজন এক একটা বহন করতেছেন আর কি। না, এই নিয়ে আমার সংকট না, আমরা মানুষে খাওয়াতে পারতেছি, আমরা ইফতারি করতে পারতেছি, এটা আমাদের কাছে আনন্দ লাগে। আমার পেছনে শত শত মানুষ ইফতার সামনে নিয়ে বসে রয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটি সুন্নত হচ্ছে একসাথে ইফতার করা। পাশাপাশি রমজানের শিক্ষা হচ্ছে সহমর্মিতা ও ভাগাভাগি। সেই চেতনাকে ধারণ করে গুলশানের এই আজাদ মসজিদে হাজারো মানুষ একসাথে বসে ইফতার করছেন প্রতিদিন। এ যেন ইসলামের শিক্ষা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের এক বাস্তব উদাহরণ। আজহার মাহমুদ, প্রতিদিনের বাংলাদেশ, ঢাকা।